বন্ধু দিয়েগো জোতার শেষকৃত্যা অনুষ্ঠানে অংশ না নিয়ে যোগ দিয়েছেন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সরের সাকসেস পার্টিতে। তাতেই সমালোচনার মুখে লিভারপুলের কলম্বিয়ান তারকা লুইস দিয়াজ। আর রোনালদো আকর্ষণের কেন্দ্রে না থাকতেই ইচ্ছা করে যাননি পর্তুগাল। মোহামেদ সালাহ, এলিসন বেকাররাও এখনও মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারেননি বলেই যাননি জোতার শেষ বিদায়। দিয়েগো জোতার মৃত্যু শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি ফুটবলাররা। ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে গোল করে ওসমান দেমবেলে, কিলিয়ান এমবাপ্পে স্মরণ করেছেন লিভারপুল তারকাকে। তবে শোকের মাঝেই সমালোচিত জোতার ক্লাব সতীর্থ লুইস দিয়াজ। জোতার শেষকৃত্য অনুষ্ঠানে না গিয়ে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার লা ক্রুজের সাথে ছবি দিয়ে বিতর্কিত তিনি, যেখানে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে থামস আপ দিতে দেখা যায় দিয়াজকে। অথচ 2023-এ দিয়াজের বাবাকে অপহরণের পর বন্ধুর কঠিন সময়ে পাশে দাঁড়িয়েছিলেন জোতা, তুলে ধরেছিলেন তার 7 নম্বর জার্সি। শুধু দিয়াজ একা নন, জোতার কাছের অনেক মানুষই যোগ দেননি শেষকৃত্যানুষ্ঠানে। তার ব্যাখ্যা অবশ্য তারা দিয়েছেন। পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর না যাওয়ার পেছনে তার জনপ্রিয়তা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই পর্তুগাল যাননি CR7, দাবি তার বোন কাতিয়া এভেইরোর। যখন আমাদের বাবা মারা গিয়েছিল, সেদিন বাবা হারানোর শোকের চেয়ে আমাদের সামাল দিতে হয়েছিল অগণিত ক্যামেরা। কবর পর্যন্ত পুরোটা সময় উপচে পড়া ঢল ছিল। শুধু রোনালদো নন, ক্লাব সতীর্থ মোহাম্মদ সালাহ, এলিসন বেকাররা মানসিক শোক কাটিয়ে উঠতে পারেননি বলেই যোগ দেননি শেষ বিদায়ে। ফুটবলারদের শোক ছুঁয়ে গেছে ক্লাবকেও, পিছিয়ে দেওয়া হয়েছে লিভারপুলের প্রাক মৌসুম ক্যাম্প। রিফাত হোসেন, চ্যানেল 24।